কত হলো ভাইটা? দুইটা 12 লাখ। হ্যাঁ দুইটা 12 লাখ। দুইটা 12 লাখ। একলা নিয়ে যাওয়া যাচ্ছে না। এই দুইটা 12 লক্ষ না ভাই? হ্যাঁ দুইটা 12 লাখ। দুইটা 12 লাখ টাকা নিয়ে যাচ্ছে। হ্যাঁ 12 লক্ষ। তো 6 লাখ টাকা এটা 6 লক্ষ টাকা করে এক একটা 6 লক্ষ টাকা দাম এক একটা। কত হলো ভাই? 260 260 2,60,000 টাকা হলো এটা। এখন গাবতলী গরুর হাটে দামে বিক্রি হচ্ছে। আমরা মোটামুটি জানানোর চেষ্টা করছি। কত হলো 65,000। কত হলো ভাই? কত? 1,15,000। দর্শক দেখতে পাচ্ছেন এটা 1,15,000 টাকা দাম। কত হলো ভাই এটা? 92,000। দর্শক 92,000 টাকা হলো শার্টটির দাম। ভাই কত হলো? 140 হলো এটি। 1,42 1,42,000। কত হলো এটা? এটা বিক্রি হবে না? কত চাচ্ছেন এটা? 1,05,000। এটা কত যাচ্ছেন ভাই? 1,70,000। আপনার ভিডিও তো দেখা যাচ্ছে হাতি। হ্যাঁ হাতি। ভাই এটা কত ভাই? এটা কত চাচ্ছেন? 1,90,000 বিক্রি করবো। 1,90,000 চাচ্ছেন। 5,000 কম বিক্রি করবেন নাকি? ওজন কেমন আছে এটা? হ্যাঁ আনুমানিক 6 মণ। ঠিক আছে। কত হলো ভাই জোড়া? এটা 12 লাখ। 12 লক্ষ টাকা হলো এই জোড়া। দর্শক দেখতে পাচ্ছেন এই দুটি সার হচ্ছে 12 লক্ষ টাকা। কত ভাই এটা হলো? 1,75,000। দর্শক দেখতে পাচ্ছেন 1,75,000 টাকা হলো এই সারটি। কত হলো ভাই এটা? হ্যাঁ বেচা হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ডাকটা কি? এই ডাকটা নিয়ে তো সমস্যা। এই তো ডাকে পছন্দ হয়েছিল। ওটা থাকলে তো এটা দাম ছিল 2 লাখ। বিক্রি দাম ছিল 90। এখন লাস্ট আপনারা কত দিবেন? 41। না 40। 41 ভাই হবে না? 41 আপনার ফিক্স কত? ফিক্স বলতেছি 165। দর্শক তো তাহলে আর হলো না। ভাই গরু আসলে 1,65,000 টাকা দাম চাচ্ছে। আপনি হারবেন? উনি জিতবে। ভাই কি বলতে? ভাই কুরবানি জিত আর ঠক নাই। এটা আল্লাহর হচ্ছে। এটা ঠক আর জিত। লাস্ট দাম কত চাইছে? 1,65,000। 1,65,000। ভাই আপনি ভাই কত দেবেন? কত? দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় সার, এখানে কিছু সার রয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশাল সার। কত বলে ভাই দাম? দাম বলে নাই। কবে আনছেন এটা? কি নাম রাখছেন এটা? কোনো নাম রাখেন নাই? সম্রাট। কোথা থেকে আসছেন? হ্যাঁ কুষ্টিয়া থেকে আসছেন। দর্শক দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার সম্রাট, অনেক বড় একটি সার। ওজন কত আছে ভাই? 1100 কেজি। ছোট সম্রাট আর বড় সম্রাট কই? সব বড় সার এখানে। কি নাম ভাই এটা? এটা কোনো নাম নেই ভাই। কত এটা ওজন আছে কতটুকু? এটা 800 কেজি প্লাস। 800 কেজি প্লাস। দাম চাচ্ছেন কেমন? 10 লক্ষ। হ্যাঁ 10 লক্ষ। 10 লক্ষ। দামাদামি হয় না এখনো? হচ্ছে। কয়টা আনছেন? হ্যাঁ এই একটাই আনছেন। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছেন। ওজন কেমন আছে এটা? 800 প্লাস। কয়টা নিয়েছেন তুমি? 4টা আনছি। কবে আনছেন? আনছি 2 দিন। 2 দিন। দামাদামি কিছু হয়েছে? দামাদামি হয়েছে। আচ্ছা আচ্ছা। কি অবস্থা বুঝতেছেন? বিক্রি হবে তো নাকি? না তত ভালো দাম পাচ্ছি না আমরা। দাম পাচ্ছেন না? না। এটা কত চাচ্ছেন? এটা চাইছে আপনার 8 লক্ষ টাকা। 8 লক্ষ। দাম তো অনেক চাচ্ছেন।
এখন আমরা তো দাম চাবো, কাস্টমার তো বলবে। কত দাম বলে? কারণ কাস্টমারে বলছে আপনার 5 লাখ পর্যন্ত বলছিল। 5 লাখ পর্যন্ত বলছিল? হ্যাঁ বলছিল। আর পরবর্তীতে কিছু বলে না? বলে এটা দাম দিয়েছে 10 লাখ। 10 লাখ দাম বলছে কিছু? না, এটা দাম বলে নাই। দাম বলে না। বিশাল বড়। এর দাম চাচ্ছেন কেমন এটা? 8 লক্ষ। ওয়েট আছে কেমন? ওজন আছে কত? কত? 950। না কোথায়? মেহেরপুর। কি নাম রাখছেন ভাই এটা? রাজা বাবু। ওজন কেমন আছে এটা? ওজন আছে 20 মণ প্লাস। 20 মণ প্লাস। কেমন দাম চাচ্ছেন? 8 লক্ষ। 8 লক্ষ। তাহলে তো দাম কমই চাচ্ছেন আপনি। দামাদামি হয়েছে ভাই কিছু? না, এ পর্যন্ত কোনো কাস্টমার আছে। আসছেন কবে? গতকাল। গতকাল আসছেন। কয়টা নিয়ে আসছেন? রাত 2:30টায়। রাত মানে কয়টা নিয়ে আসছেন? একটাই। এই একটা শাড়ি নিয়ে আসছেন? 6 লক্ষ টাকা হলে বেশি। 6 লক্ষ হলে বিক্রি করবেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ দাদা, আল্লাহ রাখছে এই খুব যে ভালো। কোন সার এটা? সারের দাম কি রাখছেন? এটা সার হইলো আপনার ফিজাম 100। ফ্রিজিয়ান না? হ্যাঁ, ফিজান 100। আচ্ছা আচ্ছা আচ্ছা। হলিস্টান ফিজাম। কোথা থেকে আসছেন? যাত্রা ভালো, খুব ভালো মানের গরু। আমি আসছি পাহাড় সখীপুর, কাদের সিদ্দিকীর এলাকা থেকে। সখীপুর থেকে? জি 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 জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসছেন কবে? আসছি আমি এই তো আজকে আসছি মাগরিবের টাইমে এসে নামছি। মাগরিবের টাইমে জি আসছেন? জি। আচ্ছা, আজকে আসছেন। দামাদামি কি কিছু হয়েছে ভাইজান? না না, এখন তো দামাদামি কিছু হয় নাই। আচ্ছা আচ্ছা। ওয়েট কেমন আছে এই শার্টের? এটার ওয়েট আছে 20 মণ। 20 মণ? জি। এটা কি আপনি করেছেন, স্কেল করছেন? স্কেল করি না, ও যে ডাক্তারের ফিচার যে করছে ওইটাই। এটা মোটামুটি একটা আইডিয়া নিচ্ছে আর আচ্ছা, কি। টার্গেট কেমন আছে আপনি এই শার্টটা? টার্গেট তো আমি তো চাচ্ছি দাদা 6 লাখ, এর মধ্যে সুযোগ আছে। সিরাজগঞ্জের কালামিয়া। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কয়টা নিয়ে আসছেন ভাই? এই দুটাই ভাই। এই দুটাই নিয়ে আসছেন। কি কি নাম রেখেছেন? শেখ কালামিয়া, শেখ ধলামিয়া। সিরাজগঞ্জের শেখ কালামিয়া। জি। আর এটা? সিরাজগঞ্জের শেখ ধলামিয়া। ধলামিয়া। আচ্ছা, এই কালামিয়া ধলামিয়া রাখলেন কেন? এটা কি আপনার বাসারই ছিল না? জি, আমার এটা জন্মগত 2 বছর। জন্ম আপনি খামারে? জি, খামারে। খামারে। কতদিন লালন পালন করলেন এটা? 4.5 বছর। 4.5 বছর। দাম চাচ্ছেন কেমন? জোড়া 25 লক্ষ। হ্যাঁ, জোড়া 25। জোড়া 25? জি। মানে জোড়া 25 লক্ষ চাচ্ছেন? জি। এটা ওয়েট কেমন আছে? এটা 1200 কেজি আছে। 1200 কেজি। এটা কি আপনি স্কেল করে মাপিছেন নাকি এমনি নর্মাল বলতেছেন? 7 মাস আগে মাপা ছিল। মাপা ছিল? জি। আচ্ছা আচ্ছা। দাম চাচ্ছেন হলো? দাম তো দুটোই 25 লক্ষ। 12.5 করে চাচ্ছেন? মানে না, এক একটা ভেঙে বিক্রি করলে তো একটু কম বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এটা কত হলে একদম সেল দিবেন? আপনার মনে বাসনা কেমন যে কত হলে সেল দিবেন? আমার আশা তো 12 বা কিছু কম বেশি হলে অসুবিধা নাই। আচ্ছা, মানে কাস্টমারের চাহিদার উপরে তার পছন্দের ভিত্তিতে কিছু কম বেশি হতে পারে। একটু কম বেশি করবেন? জি জি, উনি আলোচনা সাপেক্ষে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই কালামিয়ার নাম রাখলেন কেন? কি কারণে? এটা কালো কালার, এই কারণে কালামিয়া রাখিছেন? জি, শেখ কালামিয়া। বাসার ভিতরে এই গরু লালন পালন করি, তাতে আমার গাভী আছে। আপাতত একটা গাভী আছে, 22 লিটার দুধ হয়। আর এই 2টা ষাঁড় এবং বাছুর বকনা আছে। কাস্টমার তো যে দাম বলবে, তাদের মধ্যে সর্বোচ্চ যে দাম প্রাইসটা বলবে আমি এটাকে দিয়ে দেবো। এই ষাঁড়টা লালন পালন করলেন, কি কি খাবার খাওয়াইছেন? আমি খোল ভুসি, গোবের ভুসি, আচ্ছা আচ্ছা, আর খড়, কাঁচা ঘাস, ভুট্টা, অ্যাঙ্কার, ডাবলি ভুসি যেটা বলি, এইগুলো খাওয়াইছেন? আর কোনো কিছু? ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? কোথা থেকে আসছেন ভাই? রাজবাড়ী জেলা থেকে। রাজবাড়ির জেলা থেকে আসছেন। ষাঁড় কয়টা নিয়ে আসছেন? 3টে আনছেন। কয়টা বিক্রি করলেন? এখনো 3টে আছে। আসছেন কবে? পরশুদিন আসছেন। আচ্ছা, আমরা একটু ষাঁড় সম্পর্কে একটু কথা বলি। এই যে আমার পাশে যে ষাঁড়টা দেখতেছি, এটার নাম কি রেখেছেন? এটা আমরা এর নাম রেখেছি রাজা বাবু। রাজা বাবু। এটা ওয়েট কেমন আছে ভাইজান? 1000 কেজির মতো হবে। 1000 কেজি। আচ্ছা আচ্ছা। দাম চাচ্ছেন কেমন এটা? দাম যাই চাই, মানে দাম চাচ্ছি 11-12, মানে এরকমই চাচ্ছেন। 11-12 চাচ্ছেন। দামাদামে কি কিছু হয়েছে ভাইজান? হ্যাঁ। কত দাম বলে নাকি বলা যাবে না?
আসলে এইভাবে বলাটা ঠিক না। হ্যাঁ, অনেকেই বলতে চায় না, এই জন্য আমি বলে নিলাম যে আপনি বলবেন কিনা। এটা বলা ঠিক না, যার দাম তো বিভিন্ন ধরনের লোকজন বিভিন্নভাবে দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, টার্গেটে কোনো আছে যে এই দামে হলে বিক্রি করবেন? হ্যাঁ, তাহলে কেমন দাম হলে বিক্রি করবেন? আমার একটা টার্গেট যে 7 হলে আমি দিয়ে দেব। 7 হলে দিয়ে দিবেন। 7 হলে লাভ হবে তো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ লাভ হবে। এটা কি বাড়িতে লালন পালন করছিলেন নাকি খামারে? না, একটা মানে শখের গরু। আচ্ছা আচ্ছা ওই ভদ্রলোক অনেক শখ করে এটারে খুব মানে যত্ন সহকারে সে পালছে। আচ্ছা আচ্ছা, সেটা আপনি কিনে নিয়ে আসছেন? এই শার্টটার বৈশিষ্ট্য হচ্ছে এর চোখ, হ্যাঁ, হ্যাঁ। এ আপনার দিক তাকাবে, হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় ঘাড় ঘুরাবে না, এর ভিতরে চোখটা এরকম এরকম করে হ্যাঁ, হ্যাঁ। নিজেই নাড়াচাড়া করে, মাথা না করে চোখের দিক দেখেন, হ্যাঁ হ্যাঁ ও আপনার দিক মানে তাকাবে, দেখেন চোখ কিভাবে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। চোখটা উল্টে চোখ উল্টে উল্টে দেখে হ্যাঁ। ঘাড় ঘুরায় না সহজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে কি হচ্ছে? আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব। আর আসলে গরুর বাজার অতটা গাবতলিতে আমার মনে হয় না যে ভালো চলছে, কারণ হ্যাঁ 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 এর একটা গরু হ্যাঁ। 3 বছর করে পাললে 1000 টাকা খেলে 8-10 লাখ টাকা অলরেডি খরচ করে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই হিসেবে বড় গরুর বাজারই নেই। আসলে বড় গরু বাজার বড় নাই। গরুর বাজার খুবই দুষ্কর, খারাপ। হ্ঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা মানে আনছি, চেষ্টা করবো আমরা 711 306414। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, ধন্যবাদ।